সোনা বোধহয় আর সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকলো না। কিছুদিন ধরেই এমনটাই বলছেন মধ্যবিত্ত পরিবারগুলো। কারণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই দেখা যাচ্ছে রাতে সোনার দাম এক ছিল আর সকালে তার থেকে বেশি। তবে আজ তার থেকে ভিন্ন চিত্র দেখা গেছে। আজ সকালে সোনার দাম বাড়েনি, বরং 2 দিনে যে 24,000 টাকা সোনার দাম বেড়েছিল, অবশেষে সোনার দাম আজ কমেছে। এর ফলে আজ সকাল থেকে 22 ক্যারেটে প্রতি ভরি সোনা 2,71,363 টাকায় বিক্রি হচ্ছে। 2026 সালের শুরু থেকে ট্রাম্পের একের পর এক মন্তব্য ও বিশ্ব রাজনীতিতে যে উত্তেজনা বিরাজ করছিল, তার জন্য সোনার দাম রকেটের গতিতে বাড়ছিল। এরই মধ্যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য জেরোম পাওয়েলের এক মন্তব্যেই হঠাৎ থমকে গেল সোনার উল্লম্ফন। এরপর থেকে বিশ্ববাজারে সোনার দাম নিচের দিকে নামতে শুরু করেছে। এরই প্রভাবে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে 30 জানুয়ারি শুক্রবার সকাল থেকে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল থেকে দেশে 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 14,638 টাকা কমে 2,71,363 টাকায় বিক্রি হচ্ছে। তবে রূপার দাম এখনো অপরিবর্তিত আছে। আজ দেশে 22 ক্যারেট প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 7,757 টাকায়। যে সোনা কিছুদিন আগেও প্রতিদিন নতুন রেকর্ড ছুঁচ্ছিল, সেই সোনার দাম হঠাৎ থমকে গেল। কোথাও কোথাও চোখে পড়ার মতো কমতেও শুরু করেছে। বিনিয়োগকারীদের তখন থেকে প্রশ্ন একটাই, এত দ্রুত কি এমন বদলে গেল? এর উত্তর মিলেছে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের এক প্রেস কনফারেন্সে। সাম্প্রতিক সময়ে সোনা প্রায় $5,600 দিকে ছুটে গিয়েছিল। এক বছরে দাম বেড়েছিল 60% বেশি। রূপাও পৌঁছেছিল $120 কাছাকাছি। বাজার ধরে নিয়েছিল ফেড শীঘ্রই সুদ কমাবে, ডলার আরও দুর্বল হবে আর সেই সুযোগে সোনা আরও উঠবে। কিন্তু ঠিক তখনই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের একটি মন্তব্য পুরো হিসাব বদলে দেয়। তিনি বলেন, সোনা ও রূপার দামের এই বড় উত্থানকে ম্যাক্রো অর্থনীতির দিক থেকে খুব বেশি বার্তা হিসেবে দেখা উচিত নয়। কথাটি সংক্ষেপে বললে যা বোঝায়, সোনার দাম বাড়লেও ফেড তার নীতিতে চাপ অনুভব করছে না। এই বক্তব্যের পর বাজার বুঝে নেয় ফেড এখনই নরম হচ্ছে না। এতদিন যাদের ধারণা ছিল সোনার উত্থান মানে সুদ কমার ইঙ্গিত, সেই ধারণায় বড় ধাক্কা লাগে। ফলে যারা স্বল্পমেয়াদে লাভের আশায় সোনা কিনেছিল, তারা দ্রুত মুনাফা তুলে নিতে শুরু করে। এখান থেকেই সোনার দামে চাপ তৈরি হয়। আরেকটি কারণ হলো প্রত্যাশা আর বাস্তবতার দ্বন্দ্ব। ফিউচার মার্কেট সুদ কমার আশা করছে, কিন্তু ফেড বলছে মুদ্রাস্ফীতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেই ফারাক স্পষ্ট হওয়ায় বাজার বুঝে নেয় তারা হয়তো একটু আগেভাগেই বাজি ধরেছিল। ডলার নিয়েও একই বার্তা গেছে। পাওয়েলের মন্তব্য ইঙ্গিত দিয়েছে ডলার দুর্বল হলেও ফেড পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী। এতে ডলার নিয়ে আতঙ্ক কিছুটা কমে আর তার প্রভাব পড়ে সোনার উপর। সব মিলিয়ে বলা যায়, সোনার দাম হঠাৎ কমার পেছনে কোনো বড় নেতিবাচক ঘটনা নেই, বরং ফেডের একটি স্পষ্ট বার্তাই বাজারকে ঠান্ডা করেছে। সোনা এখনো নিরাপদ সম্পদ, কিন্তু ফেড পরিষ্কার করে দিয়েছে নীতি নির্ধারণে তারা সোনার চার্ট দেখে চলবে না। নতুন মূল্য অনুযায়ী আজ শুক্রবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 2,71,363 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,58,999 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,22,024 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,82,833 টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,24,182 টাকা। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশে মোট 17 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 12 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং 5 বার কমানো হয়েছে। নতুন বছরে প্রথম 30 দিনে দেশের সোনার দাম বেড়েছে 47,181 টাকা। 30 জানুয়ারি শুক্রবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম হ্রাস পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন পরিস্থিতির মানে হলো, আন্তর্জাতিক বাজারে সোনার দামে যদি এই ওঠানামা চলতে থাকে, তাহলে দেশীয় বাজারেও অস্থিরতা থাকবে। হঠাৎ দাম বাড়ার পর যেমন মানুষ কেনা বন্ধ করে দেয়, তেমনি দাম একটু নামলে আবার চাহিদা বাড়ে। তবে বড় কথা হলো, ফেডের অবস্থান ইঙ্গিত দিচ্ছে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এখনো কাটেনি, শুধু উত্তেজনার গতি একটু কমেছে। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,86,001 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,72,996 টাকা। 18 ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল 2,33,980 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল 1,93,039 টাকা।
সব মিলিয়ে বলা যায় জেরোম পাওয়েলের ওই এক মন্তব্য সোনার বাজারে বাস্তবতার একটা দেয়াল তুলে দিয়েছে। সোনা এখনও নিরাপদ সম্পদ, কিন্তু ফেড পরিষ্কার করে দিয়েছে নীতি নির্ধারণে তারা সোনার উত্থানকে ভয় পাচ্ছে না। আর বাজার আপাতত সেই বার্তাই হজম করার চেষ্টা করছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।